ছোটোবেলায় না কখনোই আমরা লাউ খাইতে চাইতাম না, কখনোই না। আম্মু আমাদেরকে অনেক কষ্ট করে লাউ খাওয়াইতো, কিন্তু তখন তো আসলে বুঝতাম না যে লাউয়ের এত 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 গুণাগুণ। তো এখন যেহেতু বুঝি, এখন চেষ্টা করি লাউটাকে একটু ভালোভাবে খাওয়া, একটু সুন্দরভাবে খাওয়া, একটু মজা করে খাওয়ার। আর লাউটা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই পছন্দের একটা সবজি ছিল। তো আজকে ভাবলাম যে একটু লাউ রান্না করবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং অনেক অনেক গল্প করব। তো যেটা বলছিলাম ছোটোবেলায় আমাদের বাসায় লাউ রান্না করতো। আজকে যে রেসিপিটা শেয়ার করবো ওই রেসিপিটাই ওই বাসায় রান্না করা হতো। সো বাসার সবাই খেত, কিন্তু আমরা কখনো খেতাম না। আমি কখনোই পছন্দ করতাম না এই রেসিপিটাকে। কেমন জানি একটু লাগতো, কোনো টেস্ট লাগতো না। মনে হতো যে এটা কী সবজি, একদম পানসে পানসে, কোনো ভালোই লাগতো না, এক কথায় ভালো লাগতো না, এইটাই কথা। তো তারপর যখন আস্তে আস্তে বড় হলাম, বইপত্রে পড়লাম, অনেক অনলাইন রিসোর্স দেখলাম লাউ নিয়ে আর কি। সো অনেক কিছু আসলে জানছি। সো ভাবলাম যে যেহেতু পুষ্টি এই সবজিটা এনে রান্না করা উচিত আমার। সো এই যে দেখেন লাউটাকে কীভাবে আমি কেটে নিয়েছি। কাটাটার প্রসেসটা বললাম না, আপনারা আশা করি দেখে বুঝে ফেলতে পারছেন। খুবই সহজ, আর লাউ কাটতে না খুবই আরাম লাগে, একদম সফট একটা সবজি, একদম ছুরিটা লাগালে এটা কেটে যায়। তো এই যে এখন লাউটাকে মশলা টশলা সব দিয়ে আমি এইভাবে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য নিয়ে দেখেন, খুবই মজার একটা রেসিপি হয়। এবং এই তো এভাবে লাউটাকে আমি সেদ্ধ করে নিলাম। এখন লাউটাকে যা পানি আছে এই পানির মধ্যে আমি আরেকটু সময় রেখে দেবো। আর এই দেখেন লাউটাকে আমি কিভাবে ঘুটে নিচ্ছি। এটা ডাল ঘুটনি, আমাদের এলাকায় তো এটাকে বলে ঢাল ঘুটনি। আপনাদের এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই যে ডাল ঘুটনিটা দিয়ে আমি এটাকে একদম ম্যাশ করে ফেলবো। একদম ম্যাশ করে ফেলবো বলতে একদম আবার খিচুড়ির মতো বানাই ফেলবো না, একটু আস্তে আস্তে রাখবো। এইটাই টেকনিক এই রান্নাটার। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে ঘুরতেছি, এইভাবেই এই জিনিসটা রান্না করতে হয়। আর এইটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এইটা আমি রান্না করব বোয়াল মাছের হাড় দিয়ে। হাড় বলতে কি মাথা, তারপর যে চোয়াল থাকে, এই সব পার্টসগুলো দিয়ে আমি এই রেসিপিটা রান্না করতেছি। তো এখানে আমি মাছটাকে এই যে দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি বাগার দেওয়ার জন্য বা ফুল রেসিপিটা এখন শুরু করব। আগেরটা কিন্তু প্রস্তুতিমূলক কাজ ছিল। তো এখানে আমি পেঁয়াজটা তেলের মধ্যে আমি এখানে ভেজে নিচ্ছি। এটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে সব আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। সো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর অল্প একটু মরিচ গুঁড়া দিচ্ছি, কারণ আপনারা কিন্তু দেখেছেন আমি যখন আগে সিদ্ধ করেছিলাম জিনিসটাকে তখন কিন্তু আমি মরিচটা ইউজ করেছিলাম। তো এখানে হালকা হালকা মশলা দিয়ে রান্না করব। আর লাউ অনেক বেশি মশলা দিয়ে রান্না করতে হয় না, লাউয়ের একটা ফ্লেভার থাকে। সো ওই ফ্লেভারটা দিয়েই আসলে খেতে হয়। সো এখন আমি এই মাথাগুলো বা হাড়গুলোকে আমি এটার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এটা কিন্তু বোয়াল মাছের মাথা, হাড়, চোয়াল এগুলো। সো এটা একটু সেদ্ধ হয়ে আসলে যে ঘুটে রাখা যে লাউটা ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি মিক্স করে ফেলবো। এই যে রেসিপিটা আমি আপনাদের শেয়ার করতেছি, এই সেম রেসিপিটা আমাদের বাসায় রান্না করা হতো আগে। সো তখন তো খেতাম না, তখন একদমই ভালো লাগতো না খেতে। এখন এটা খুবই মজা করে খাই, খুবই ভালো লাগে এটা খেতে। আর একদম কম মশলাতে রান্না করা খুবই স্বাস্থ্যকর এটা খেতে। আর ডাক্তাররা কিন্তু সাজেস্ট করে লাউ খাওয়ার জন্য। সো এখানে আমি ধনিয়া পাতার কাঁচামরিচটা দিয়ে এটাকে জাস্ট আমি রেখে দেবো, শেষ হয়ে যাবে আমার।